হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা কিসের ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে স্বাদের ভিডিও, অর্থাৎ আমার বৌমনির স্বাদের অনুষ্ঠানের ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে বৌমনিকে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে। তোমরা সকলে যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই আমার মনিকে আশীর্বাদ করো যেন মনি একটি সুস্থ সবল শিশুকে এই পৃথিবীতে আনতে পারে। তো তোমাদেরকে প্লিজ 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 সবাইকে একটাই অনুরোধ, তোমরা আমার মনির জন্য প্রে করো গডের কাছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম সবাই। তো আজকে শুভ দিন, তো সেই কারণে আগে সকালবেলা উঠে পুজোটা সেরে ফেললাম। দেখো কি সুন্দর করে সিংহাসন সাজিয়ে আমি পুজোটা করে নিয়েছিলাম। দেখো খুব সুন্দর করে সিংহাসন সাজিয়ে, যেহেতু এত সকালে ফল মিষ্টি পাইনি তো মিষ্টি দিয়েই পুজো নিয়েছিলাম। তো এরপর ডেকোরেশন করছিল সবাই মিলে। আসলে যেখানে মনিকে বসানো হবে তো সেই ঘরেই এই জিনিসগুলো লাগানো হচ্ছিল। তো দেখো সুন্দরভাবে লাগিয়েছিল আর কি। মনির বোন মানে সোনালি আর একটা বোন এসেছিলো, ওই বোনটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল। এরপরে আমি চলে গেলাম ছাদের উপরে, যেখানে প্যান্ডেল মানে তৈরি হয়ে গেছিলো এবং এখানে রান্নাবান্না চলছিল আর কি। তো এই পাশেই দেখো এখানে রান্নাবান্না আর কি এখানে রেখেছিল সব কেটে কুটে। এরপরে এই পাশে দেখো সব রাঁধুনিরা রান্না করে নিচ্ছিল, সবাই এখানে রান্না করে নিচ্ছিল। তো এরপরে নিচে এসে দেখি বড় মা ময়দা মাখছে, মানে সকালবেলা লুচি আর হচ্ছে ছোলার ডাল করা হয়েছিল সবার জন্য। আর এরপরেই পমদি চলে এসেছিলো বৌমনিকে সাজানোর জন্য। তো সেও সাজানোর জন্য চলে এসেছিলো। মনিকে সাজানো হয়ে গেলে এরপর ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে মনিকে দুটো গামলা দেওয়া হয়েছিল। যে গামলাগুলো উল্টো করে রাখা হয়েছিল, যেহেতু ওর মধ্যে দুটো জিনিস ছিল, প্রদীপ আর নোড়া। তো তোমাকে সেটা তুলতে হবে। তো তার জন্য এই নিয়মটা করার জন্যই মনিকে ঠাকুর ঘরে নিয়ে আসা হয়েছিল। এবং মনি তুলেছিল হচ্ছে নোড়া, সেটা তোমরা ভিডিও ক্লিপেই দেখতে পারবে। আর কি হয় সেটা আমি সঠিক জানি না, নোড়া তুললেও কি হয় আর প্রদীপ তুললেও কি হয়। তো মনিকে দেখো এদিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল পমদিভাই। তো দেখো কত সুন্দর লাগছে মনি। এরপর বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেল, যেহেতু আজকে মানে অনেক লোকজনকেই বলেছিল নিজেদের মধ্যে। আর এরপরে শুরু হয়ে গেল নিয়ম কাজ। তো সবার প্রথমে দিয়ে আশীর্বাদ করলো আমার মানে ঠাম্মি। এরপরে মনিকে জিজ্ঞেস করছিল যে কি খাওয়াবো তোমাকে, কী কী খাওয়াবো। তো এটা জিজ্ঞেস করেই ঠাম্মা হচ্ছে প্রথমে আশীর্বাদ করে নিল এবং তারপরে হচ্ছে মিষ্টি টিষ্টি খাইয়ে দিল। এরপরে পমদির ছেলে আমাদের পকাই সোনা মানে একটা মিষ্টি তুলে মনিকে খাওয়াতে গেল এবং খাওয়ানোর হয়ে গেলে তারপরে ও আর একটা কী করলো, ওখান থেকে মিষ্টি নিয়ে নিজে খাওয়া স্টার্ট করে দিল। এরপর মনিকে আমি একটু মিষ্টি খাইয়ে দিলাম, যেহেতু আমি ছোট, মানে আমি তো আশীর্বাদ করতে পারবো না। তো আমার একটু ইচ্ছা ছিল মিষ্টিটা দইটা খাওয়ানোর, তো দইটাই খাওয়ালাম। মিষ্টিটাও খেলো না, দই খেলো। এরপরে মা হচ্ছে মনিকে আশীর্বাদ করে নিল। একে একে সবাই আশীর্বাদ করে নেওয়ার পরে মানে খুব ভাল লাগছিল মনির এখানে এসে। এই মুহূর্তটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে। আর যেহেতু মনির প্রথম বেবি হবে, তো নিজেদের মধ্যে একটু অনুষ্ঠান। এটা হচ্ছে মনির মা, তিনিও আশীর্বাদ করে নিলেন মামনি। এটা আমার ছোট মামি, মনিকে আশীর্বাদ করে নিল। এটা আমার বম্মা, এটা আমার পিসি, এটা আমার একটা পিসি।
এরপর আমার সোনা মা মনিকে খাইয়ে দিল। তো দেখো সবাই এরপর দাদা মনিকে নিয়ে কেকটা কাটলো। কেকটা কেমন হয়েছে সবাই বলো, আর কতটা সুন্দর সাজানো হয়েছে সেটাও বলো। আর মাটির থালায় দেওয়া হয়েছে, তো কেমন লাগছে সাজানোটা পুরোটা একটু বলো সবাই। এরপর ভিডিও ফটোশ্যুট সব কিছু করা হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম ছাদের উপরে, যেহেতু এখানে প্যান্ডেলে খাওয়ানো হচ্ছিল। তো এবার এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ। তো এটা হচ্ছে আমার মানে ছোটো জামাইবু, দেখো। আর এই যে আমি থালা নিয়ে বসে পড়েছি খেতে। তো দেখো এটা সবাই মানে লাস্টের দিকে আমরা সবাই খেতে বসেছিলাম। প্রথমে লেবু দেওয়া হলো, ভাত, এরপর ডাল, আলু ভাজা, তারপরে কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি নিচে এসে আইসক্রিমের বক্স খুলে আইসক্রিমের একটা পেটি বের করে নিলাম। এবার এখান থেকে একটা আইসক্রিম বের করে নিয়েছিলাম আর বলছিলাম যে এইটা কিন্তু আমিই রাখবো, এই আইসক্রিমের এটা। আর এই দেখো আইসক্রিম, ব্যাস। এই স্বাদে অনুষ্ঠানে কী কী পেয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এখানে আলতা সিঁদুর রয়েছে, তারপরে এই যে একটা ব্যাগে হচ্ছে শাড়ি। মনিকে একদিন হাঁড়ি দিয়েছিল, আর মনি বলেছিল এই হাঁড়িটায় গোপালের জন্য ভোগ রান্না করবে, মানে ঠাকুর ঘরে ভোগ রান্না হবে। আংটিও দিয়েছিল একজনে, আর এইটা দিয়েছে পূজাদি। তো খুব কেমন হয়েছে বলে সবাই শেষ। এবার বিকেলের দিকে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো দেখো সোনামা খুব আনন্দ হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে তাই। তো আমার এদিকে খুব কষ্ট হচ্ছিল, মানে সবাইকে রেখে আসতে খুব খারাপ লাগছিল। তো এরপরে আমরা চলে আসলাম স্টেশন। এবার স্টেশন থেকে টিকিট নিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। নিয়ে আমরা এবার বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলো। এই ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে বলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই সকলকে।